তো আজকে আমরা এর আগে আমরা সাধারণত ত্বরণ এবং মন্দন নিয়ে করেছিলাম। তার ত্বরণ সংক্রান্ত কিছু একটা প্রবলেম আমরা করি। তো এখানে যে একটা লেখচিত্র দেওয়া আছে, ইদানিংকালে যে বিভিন্ন কোশ্চেন হয় তাতে লেখচিত্রের অঙ্কগুলো কিন্তু আসে, পর্যাপ্ত পরিমাণে এটা আসে এবং এগুলি এই জন্যে হচ্ছে কি এই লেখচিত্রটা ভালো মতো বুঝতে হয়। আমি ত্বরণ মন্দনের সময় কিন্তু লেখচিত্রটা ভালো মতো করে চেষ্টা করছি। সেখানে আমরা করেছিলাম যে এইরকম যদি একটা টি সময় আর এদিকে যদি ভি কে বেগ ধরি, তাহলে এই দুইটার দিকে আমরা একটা লেখচিত্র এইরকম আঁকছিলাম, যেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। যদি এ মূল বিন্দুগামী হয়, মানে স্থির অবস্থাতে যায়, তখন এই যে খণ্ডিত অংশ ভি অ্যাক্সিসের ইউ সেটা জিরো হয়ে যায়, তখন এইটা এইরকম হয়। এইটা হচ্ছে মূল বিন্দুগামীটা। এই প্রবলেমের ক্ষেত্রে সেইটাই দেখা যাচ্ছে, মানে গাড়িটা স্থির অবস্থা দিয়ে যাচ্ছে। লেখচিত্র দেখেই যেন বোঝা যায় যে এটা ওখানে স্থির অবস্থাতেই যাচ্ছে না, এর আদিবেগ আছে। এর কোনো আদিবেগ নাই। এখানে যে প্রবলেমের কথা বলা হয়েছে, যে লেখচিত্রে একটি গাড়ির যাত্রাকালীন প্রথম 10 মিনিটের বেগের পরিবর্তন দেখানো হয়েছে। এই চিত্রে কোশ্চেনে কিন্তু এই চিত্রটা থাকবে, চিত্রটা কোশ্চেনে থাকবে এবং সেটা এইটা দেখানো হয়েছে, সেটা বলে দেওয়া হয়েছে। এইখানে লেখচিত্রে বেগের পরিবর্তন প্রথম 10 মিনিট, এইটাকে আমি টি অ্যাক্সিসটাকে মানে হরিজন্টাল অ্যাক্সিস বা আনুভূমিক অক্ষকে আমি সময় ধরেছি, যেখানে সময় বলতে মিনিট বোঝানো হয়েছে। এখানে যে মানগুলো সব মিনিটে দেওয়া, আর এখানে যে বেগের মান দেওয়া হয়েছে ভার্টিক্যাল অ্যাক্সিস বা উলম্ব অক্ষটাকে, সেখানে বেগের মানগুলো হচ্ছে একক হচ্ছে মিটার পার সেকেন্ডে দেওয়া। তাতে এইখানে লেখচিত্রে বোঝা যাচ্ছে যে আমরা জানি যে মূল বিন্দুগামী এই সরলরেখার সমীকরণটা, এই ভিটি লেখচিত্রের যে সরলরেখার সমীকরণটা, এটা গতিশীল বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, যেহেতু তার মূল বিন্দুগামী। এই কনসেপ্টটা যদি না থাকে, সে কিন্তু এটা দেখে বুঝতে পারবে না। যার জন্য গ্রাফিক্যাল সাইডটা খুব সাউন্ড থাকতে হয়, মানুষকে বুঝতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর এই 2টা মিনিট বলে দেওয়া হয়েছে। তার মানে 2 মিনিটে তার বেগ 10 মিটার পার সেকেন্ড হয়েছে এই বিন্দুতে। যে এই লেখচিত্রে সেটাই বোঝানো হচ্ছে। তাহলে আমরা এই কত তার ত্বরণ আছে, তারপর দেখা যাচ্ছে এই পর্যন্ত সে সমত্বরণে গেছে। মন্দন হইলে কার্ভটা এদিক হইতো, তার আদি প্রাথমিক একটা বেগ থাকতে হবে। মন্দনে বেগ কমে আসে, এখানে 0 থেকে বেগ বাড়তেছে, মানে ত্বরান্বিত হচ্ছে, ত্বরণ সৃষ্টি হচ্ছে। তারপর দেখা যাচ্ছে আমরা 0 ত্বরণ থাকলে বা এটা থাকলে তখন সে হরিজন্টাল অ্যাক্সিসের মানে টি আনুভূমিক অক্ষের সমান্তরাল একটা রেখা, তার মানে এটা সমবেগে এইটুকু অংশ, এই 6 মিনিট, 2 মিনিট থেকে 8 মিনিট, মানে টোটাল 6 মিনিট সে সমবেগে যাচ্ছে। ঠিক 8 মিনিটের যখন আসছে, তখন গতিশীল বস্তুটা আবার ত্বরণে যাত্রা শুরু করছে, এবং এখানে বোঝানো হয়েছে 10 মিনিটের সময় সে 15 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। 10 থেকে 15 হয়েছে, মানে ত্বরণ হয়েছে, বেগের বৃদ্ধি ঘটছে। এখানে বেগের বৃদ্ধি ঘটছে, এখানে বৃদ্ধি ঘটে না। তার মানে কি গ্রাফিক্যাল সাইডটা যদি আমরা না বুঝি ঠিক মতো, তাহলে কিন্তু আমাদেরকে এই প্রবলেমগুলো সবসময় করা সম্ভব নাও হতে পারে, হঠাৎ করে ভুল হয়ে যেতে পারে। তো এই কনসেপ্টটা, বেসিক থিওরিটা যদি তার মাথায় ক্লিয়ার না হয়, তখন সে এটা পারবে না। তো বেসিক জিনিসটা থাকতে হবে, সোজা পাবে। তো এখন আমরা এখানে দেখতেছি গাড়িটা প্রথম 2 মিনিট সমত্বরণে, তার পরবর্তী 6 মিনিট সে সমবেগে, তারপর 2 মিনিট সে আবার সমত্বরণে যাচ্ছে। তাহলে এইখানে আমাদেরকে বলা হয়েছে প্রথমেতে গড় বেগের ভৌত সংজ্ঞা অনুযায়ী
অনুযায়ী গাড়িটির প্রথম 4 মিনিটের গড় বেগ নির্ণয় করো। তা প্রথম 4 মিনিটে দেখা যাচ্ছে কি এই যে 4 মিনিট আমি একটু ভার্টিক্যালি একটা পারপেন্ডিকুলার ড্র করি, তার মানে কি সে এইটুকু পথ সমতরণে যাচ্ছে আর এইটুকু পথ সে সমবেগে গেল। এই দুইটা দূরত্ব যেতে, এই দূরত্বটা আর এই দূরত্বটা যেতে তার 4 মিনিট সময় নিছে। প্রথম 2 মিনিট সমতরণে, পরবর্তী 2 মিনিট সমবেগে। তাহলে আমরা এইটার ত্বরণ বের করতে হবে। এখানে কি আমরা গাড়িটা যা গতিশীল বস্তুটা 0 থেকে শুরু হয়েছে, তার মানে আদিবেগ ইউ ধরি 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত? অন্তত এইটুকুর ক্ষেত্রে শেষ বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আমরা এইটুকুর কনসিডার করতেছি সমতরণ অংশ 2 মিনিটের। তাহলে এখানে ত্বরণ a ইকুয়ালস টু হোয়াট? আমরা এই ত্বরণটা বের করি আগে। তা আমরা জানি v সমান সমান u প্লাস at। এখানে u কত? 0। a আমরা জানি না। t 2 মিনিট, যাকে সেকেন্ড কলে 60 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। v কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে দেখা যাচ্ছে a ইকুয়ালস টু 10 ডিভাইড 120 1/12 মিটার পার সেকেন্ড তার ত্বরণ। তার মানে এই যে সমতরণে 2 মিনিট গেল তার ত্বরণটা এইটা। কিন্তু আমাকে বের করতে হবে তার এই সমতরণ সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো। ধরি সেই দূরত্বটা s1 ইকুয়ালস টু ut। আমরা s সমান সমান জানি যে ut প্লাস হাফ অফ at স্কয়ার। তো এখানে u তো 0, তার মানে এই টার্মটা 0 হয়ে যায়। তাহলে এটা থাকে হাফ অফ a t স্কয়ার। এর মান কত? হাফ অফ a হচ্ছে এই যে এইটা। আচ্ছা, এইটা যদি হয় আর t কত? 2 মিনিট। 2 মিনিট মানে 2 ইন্টু 60 দি মাল্টিপ্লিকেশন সেকেন্ড তার স্কয়ার। তাহলে কত আসে? 2 ইন্টু 12 60 এইরকম জাতীয় জিনিস। ক্যালকুলেটর ইউজ করবো না তো, সিম্পলিফাই। 2 কেটে গেল, 5 কত? 600। মানে আমি এইভাবে করছি, দেখতে একটু হাসি লাগবে, হ্যাঁ, কারণটা হচ্ছে কি ক্যালকুলেটর ইউজ করতেছি না তো, হাত দিয়ে ক্যালকুলেশনের চেষ্টা করতেছি। যতক্ষণ পর্যন্ত মেশিনে হাত দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত অসুবিধা কি? তাহলে আমি s1 দূরত্বটা মানে সমতরণে তার পেলাম। তাহলে এই দূরত্বটা, এই যে শ্যাডেড এরিয়াটা যে আমি দিছি, এই দূরত্বটা s1 ইকুয়ালস টু 600 মিটার পাইলাম। ঠিক আছে? এই অংশটা হরিজন্টাল আছে, একেবারে ধরে নেওয়া যায় ত্বরণ 0। ত্বরণ 0 হলে কিন্তু আদিবেগ আছে। এই অংশটাকে নিয়ে যখন আমরা চিন্তা করব, এইটুকু 2 থেকে 4 মিনিটের মধ্যে আদিবেগ এইটাও আছে, শেষ বেগ ওইটা, ত্বরণ 0। ত্বরণ বেগের পরিবর্তন হয় নাই, ত্বরণ 0। ত্বরণ যদি 0 হয় তাহলে আমরা s ইকুয়ালস টু ut যে কথাটা লিখি হাফ at স্কয়ার। এখানে a 0 হতে এই টার্মটা 0, s ইকুয়ালস টু ut এইরকম ইকুয়েশন আসে, তাই না? আচ্ছা, যদি এইরকম আসে আচ্ছা, এখন আমরা যদি এইটুকুকে আলাদা ধরি, s1 এইটুকু যাচ্ছে সমবেগে, তাহলে ধরি ওই দূরত্বটুকু s2 হ্যাঁ s2 ধরি। u কত? 10 মিটার পার সেকেন্ড। কতটুকু যাচ্ছে? 2 ইন্টু 60, 10 ইন্টু 120
মিটার এততে যাচ্ছে, এতটুকু যাচ্ছে। তার মানে কি সে সমতরণে গেল 600 মিটার, আর বাকি 2 মিনিট যে সমবেগে গেল 1200 মিটার। তাহলে তার গড়বেগটা কত? অতিক্রান্ত দূরত্ব আমরা গড়বেগের যে ডেফিনেশন জানি যে বিভিন্ন সময় যেটা যাচ্ছে, আমি এইটুকু মুছে ফেললাম, ঠিক আছে, এইটুকু মুছে ফেললাম। তাই এখানে আমাদের কি করতে হচ্ছে, আমরা S1 S2 পেয়েছি, সময় 4 মিনিট, প্রথম 2 মিনিট সমতরণ, পরবর্তী 2 মিনিট সমবেগ। এইটুকু হচ্ছে সমতরণে গেছে, এইটুকু সমবেগে গেছে। তার মানে আমরা S1 পাইছি সমতরণের সময় পাইছি 600 মিটার, S2 এর ক্ষেত্রে পাইছি 1200 মিটার। এখানে T1 হচ্ছে 2 মিনিট, মানে 2 মিনিট ইন্টু 60 সেকেন্ড। এখানে T2 পরবর্তী সমবেগে গেছে 2 ইন্টু 60 সেকেন্ড। আমরা গড়বেগটাকে এই যে ভৌত যে সংজ্ঞা অনুযায়ী যে গড়বেগটা আমরা S1 প্লাস S2 ডিভাইড T1 প্লাস T2। S1 কত? 600 প্লাস 1200 ডিভাইড 120 200, 2 ইন্টু 2 ইন্টু 60। এইটাকে এইভাবে লিখলাম কেন? ক্যালকুলেটর আবার ব্যবহার করতে চাই না। 1800 বোঝা গেছে? ডিভাইড 2 ইন্টু 2 ইন্টু 60। এইটা দিয়ে যদি আমি এইটাকে 30 15, অর্থাৎ 7.5 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে তার গড়বেগ, 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তাহলে আমরা করেছি যে আমরা এই জিনিসটা বুঝলাম, যেহেতু ক্যালকুলেটর ছাড়া করছি তো যার জন্য ক্যালকুলেশন দেখে অনেক সময় হাসি লাগতে পারে, কিন্তু এইভাবেই মেশিন না ব্যবহার করে যতদূর পারা যায়, মেশিন হাত দিলেই তো সময় নষ্ট। তাহলে আমরা এই গড়বেগটা পেলাম। S1 এইটুকু, এইটুকু সমতরণে আর এইটুকু সমবেগে গেলাম। তাহলে আমরা প্রথম 4 মিনিটের গড়বেগ 7.5 মিটার পার সেকেন্ড পেলাম। হয়ে গেল আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সারটা। 1 সেকেন্ডে 7.5 মিটার যাবে। হ্যাঁ, মিটার পার সেকেন্ড। যেহেতু এটা গড়বেগ, বেগের একক কি? SI তে মিটার পার সেকেন্ড। আর এটা কেমন করে ত্বরণ শূন্য বলি এই অংশটুকুকে? আমি যখন ত্বরণের ডেফিনিশন আমার ওই ক্লাসে বলেছিলাম যে একটা যখন এই রকম যায় তখন এইটার v সমান সমান u প্লাস at, যখন এইভাবে যায় তখন v সমান সমান u মাইনাস at, আর এইভাবে যখন যায় তখন ত্বরণ শূন্য। এখানে ত্বরণ নেগেটিভ, এখানে ত্বরণ পজিটিভ। এইটা যদি ভি ধরি ভার্টিক্যাল অ্যাক্সিস, আর এইটাকে যদি টি ধরি হরিজন্টাল অ্যাক্সিস, অক্ষ, আনুভূমিক অক্ষ এবং উলম্ব অক্ষ, তাহলে ত্বরণ শূন্য। আমরা ত্বরণের ডেফিনেশন ওইখানে ভি মাইনাস ইউ লিখেছিলাম ডিভাইড টি। ভি আর ইউ কি? ভি হচ্ছে শেষ বেগ আর ইউ হচ্ছে আদি বেগ, টি হচ্ছে সময়। তাহলে আমরা যদি ত্বরণ শূন্য হয় তাহলে ভি মাইনাস ইউ ডিভাইড টি, ভি সমান ইউ, এইটা করছিলাম। তার মানে ত্বরণ শূন্য তখন সমবেগে যায়, আবার সমবেগে গেলে ত্বরণ শূন্য হয়। এটা গত ক্লাসে যদি প্রত্যেকটা জিনিস মাথায় নিতে হবে এবং বেসিক থিওরিটাকে ইকুয়েশন মুখস্থ করে কাজ করা, ফিজিক্স শিখে মাথা খারাপ মার্কা কথাবার্তা। তাহলে আমরা 1 নম্বর যে কোশ্চেনটা সেটার অ্যান্সার দিয়ে ফেলেছি। এখন আরেকটা বলেছে যে 10 মিনিট মানে সম্পূর্ণ সময়টা 10 মিনিটের যাত্রার হিসাবে এখানে হচ্ছে। 10 মিনিটের হিসাবে দেখা যাচ্ছে প্রথম 2 মিনিট সমতরণে, বাকি 6 মিনিট সমবেগে, আবার সমতরণে 2 মিনিট। এরপরে কি ঘটছে হিসাব করার নাই, দরকার নাই এই প্রবলেমের জন্য। এখন আমরা দেখি
কি ঘটছে, আমরা এখন এই 2 মিনিট 4 মিনিটের হিসাবটা এইখান থেকে মুছে ফেলি। এখন আমাদের প্রবলেমটা এইরকম। তাহলে শ্যাডেড এরিয়াটাকে যদি আমি এক্সটেন্ড করে দিয়ে এইরকম করে শ্যাড করে দিই, এইটা করার কারণ হচ্ছে আমি যেন পিকচারটাকে বুঝতে পারি। আগে মাথায় জিনিসটা নিতে হবে পরিষ্কারভাবে। এইটুকু হচ্ছে সমতরণের অংশ, এইটুকু গেছে সমবেগে, আর ওইটুকু হচ্ছে আবার সমতরণ, দুইটা ত্বরণের মান ভিন্ন। এখন আমরা S1 পাইছি হাফ অফ a t স্কয়ার দিয়ে আমরা পাইছিলাম 600 মিটার পার মিটার, কি সেকেন্ড, এত মিটার পাইছি। এইখানে আমাদের ত্বরণ A1 ছিল 12 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই ছিল। তার মানে আমরা 600 মিটার এইটুকু প্রথম অঙ্ক 1 নম্বর থেকেই পাই যে এত মিটার তার ত্বরণ। বাকিটা সমবেগ কতক্ষণ, 6 মিটার। S2 ইকুয়ালস টু, ধরি এইটুকুর দূরত্ব অতিক্রান্ত দূরত্ব S2, এখানে দূরত্ব অতিক্রম করছে S1, ওইখানে S3, ওকে, এইখানে S1, এইখানে S2, এইখানে S3, এইখানে লিখলাম S1, এইটুকু হচ্ছে S2, এইটুকু হচ্ছে S3। এই দূরত্ব সে অতিক্রম করছে বিভিন্ন অবস্থায়, কখনো সমতরণ, সমবেগ, আবার ত্বরণ। হ্যাঁ, তা দুইটা পরিবর্তন হয়েছে, বেগের যে পরিবর্তন 3টা স্টেজে 3 রকমের হয়েছে। তাহলে আমরা দ্বিতীয় স্টেজে যখন এইটা দিয়ে আমরা 600 মিটার পাইছি, এখন আমরা AB অংশ, এই AB অংশটা সমবেগে গেছে, অতিক্রান্ত দূরত্ব কত, v কত, 10 মিটার পার সেকেন্ড। v ইন্টু টি না, আমরা s সমান সমান জানি না, v ইন্টু টি, এটা তো শিখছি। এখন মিটার পার সেকেন্ড, আর টি কত, এখানে 6 মিনিট, 6 মিনিট সে সমবেগে গেছে, এই 2 মিনিট থেকে 8 মিনিট পর্যন্ত হ্যাঁ, সমবেগে গেছে। তাহলে 6 মিনিট ইন্টু 60, এইটুকু হচ্ছে সেকেন্ড বানাই দিলাম। তাহলে কত, 3600 মিটার। হ্যাঁ, তার মানে S2 গেল। এখন S3 এর হিসাব করব। S3 এর হিসাব করতে হলে তা আমরা যে থিওরি জানি, S ইকুয়ালস টু UT প্লাস হাফ অফ AT স্কয়ার, একটা থিওরি জানি। এইখানে আমরা দেখছি শূন্য, আদিবেগ শূন্য, তার মানে S ইকুয়ালস টু হাফ AT স্কয়ার দিয়ে আমরা করেছিলাম, কেন আদিবেগটা শূন্য। এইখানে এসে কি হয়, আদিবেগ একটা আছে 10 মিটার পার সেকেন্ড, সে 2 মিনিটে 15 মিটার পার সেকেন্ড হয়েছে। এই যে 15 মিটার পার সেকেন্ড হয়েছে, তার মানে 5 বাড়ছে। কত সময়, 2 মিনিট, 2 মিনিট মানে 2 ইন্টু 60 সেকেন্ড, এই সময় বাড়ছে। এখন S3 কত হয়, এখন আমার ওইখানে A3 কত, আমরা জানি V সমান সমান U প্লাস AT, এখানে V কত, 15 মিটার পার সেকেন্ড, U কত, 10 মিটার পার সেকেন্ড, A কত জানি না, ধরি এটা A জানি না, T কত, 2 মিনিট, 2 ইন্টু 60 কত হলো। এইদিকে আসলে এইটা যদি এই সাইডে আসে 15 মাইনাস 10 করলে 5 হয়, আর এদিকে 120 A, তাহলে এখানে 5 হয় 120 A। তাহলে এইটাকে আমরা লিখতে পারি কত, A ইকুয়ালস টু 5 ডিভাইড 20। এইরকম কিছু, কোনো জায়গায় ভুল হয়েছে নাকি? তাহলে এই ত্বরণটা আমরা পেলাম, এই ত্বরণটা কি পাই? এই ত্বরণটা আসে নাই, ওটা দিয়ে ভাগ করলে তো হবে, 5 দিয়ে 120
1/24 ওরকম হচ্ছে রাখলে তো হ্যাঁ। হবে আর কি। 120। হ্যাঁ হুম। ওরকম রাখলেও হবে বা একটু ছোট করে দিলেও হবে। 15, 10, 28। আচ্ছা, যখন আমরা এটা পেলাম তাহলে আমরা ত্বরণটা পেয়েছি, ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে আমরা এইটা ত্বরণ পেয়েছি। আমরা এখানে অতিক্রান্ত দূরত্ব s equals to ut plus half of at square। u কত? 10, t কত? 2 into 60 plus half of a কত? 5/120 into t square। 120 t স্কয়ার হচ্ছে 2 into 60 স্কয়ার। এইটা দিয়ে s3 এর মান আসবে। s3 এর মান কত আসে ক্যালকুলেটরে? সবসময় একটু এটা বেশ বড় হয়েছে, ক্যালকুলেটর একটু দেখ কত আসে 1500। এইটা। এখন আমাদের s1 পেলাম 600, 3600 আর একটা 1500, ঠিক আছে? হুম। তাহলে এখন আমরা টোটাল কত দূরত্ব অতিক্রম করলাম? মুছে দিলাম এই অংশটাকে। একটা পেয়েছি s1 পেয়েছি 600 মিটার, s2 পেয়েছি 3600 মিটার না, হুম। s3 গেছে 1500 মিটার। হ্যাঁ, হুম। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব যদি s ধরি, s1 প্লাস s2 প্লাস s3 হুম। কত হলো? 600, 3600 এবং 1500 কত? 5700 মিটার। 5700 মিটার বের করলাম এটা আমরা। কোনো সুন্দর। এখানে s ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার, ইউ নাই। এখানে s ইকুয়ালস টু ভি ইন্টু টি, আর এখানে হচ্ছে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ আছে ভি আছে, হাফ এটি স্কোয়ার আছে। তাহলে ওখানে জিনিসটা এইভাবে আমরা করলাম। এখন বলা হয়েছে কি, গাড়িটি 10 মিনিটে অতিক্রান্ত দূরত্ব এইটা লেখচিত্রের অন্তর্ভুক্ত ক্ষেত্রফলের সমান। এই যে ক্ষেত্রফল, এই শ্যাডেড এরিয়া, এই শ্যাডেড এরিয়া, ওইটা, এই তিনটাকে ক্ষেত্রফল কত জ্যামিতির মাধ্যমে করতে হবে, তাই না? হুম। আচ্ছা, সেইটা কেমন? আমি এটা আবার মুছলাম। আমরা যখন s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার করছিলাম, আমরা এই যে ভি, এইটা ভি এবং এইটা টি ধরে আমরা এইরকম একটা ইকুয়েশন করছিলাম, ভি সমান সমান ইউ প্লাস একটি, ইহা একটি সরল রেখার সমীকরণ। আমরা এইটুকু জানি ইউ, আর এইখান থেকে টি সময় পর এই যে ভি, আমরা এখানে s ইকুয়ালস টু ইউটি বাইর করছিলাম কেমন করে? s ক্ষেত্রফল দিয়ে। হুম। তার মানে ক্ষেত্রফল কিন্তু দূরত্ব আসলে। অবশ্যই হ্যাঁ। তো এর ক্ষেত্রফলও কিন্তু ওই তিনটা দূরত্বের সমানই হবে। তো এই ক্ষেত্রফল কিভাবে হবে? এইটুকু ক্ষেত্রফল একটা ত্রিভুজের ক্ষেত্রফল। হাফ ইনটু ভূমি উচ্চতা। হাফ অফ s1 ইকুয়ালস টু হাফ অফ ভূমি কত 2 মিনিট ইনটু 60, উচ্চতা কত 10, এই s1। এইভাবে বের করা যায়। 2 2 কেটে গেল, 600 মিটার হইল। হইছে বাহ, ফাইন তো। আবার এইটা একটা আয়তক্ষেত্র, সমবেগে যেটুকু অংশ গেছে সেইটুকু হচ্ছে s2। s2 হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইনটু উচ্চতা। হুম। তো দৈর্ঘ্য কত? 6 ইনটু 60, এইটুকু হচ্ছে দৈর্ঘ্য। 6 মিনিট গেছে, 1 2 3, 2 মিনিট করে 6 মিনিট, হ্যাঁ। সেকেন্ডে করলে 60 দিয়ে গুণ দিলাম। এইটুকু হচ্ছে তার দৈর্ঘ্য, এইটুর লেন্থ। আর এইটুকু কত? 10, কত? 36। s3 ক্ষেত্রফল। এখন এইটার ক্ষেত্রফল, এ কিন্তু একটা ট্রাপোজিয়াম,
ট্রাপিজিয়াম আছে। আচ্ছা, S3 এর ক্ষেত্রফল হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক। হাফ অফ সমান্তরাল বাহু দুইটা কোণজন, একজন হচ্ছে 10 আরেকজন হচ্ছে 15, হুম এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 2 মিনিট। এটা 2 × 60 কত আসে? এইটা 25, এই 2 কেটে গেল, 25 না? হ্যাঁ 25 গুণন 60 60 কত? 5 6 0 হাতে 3 12 আর 3 15, 1500 1500 মিটার আসছে। এর আগে S3 1500 আসছিল, 36,600 আসছে। এখন তিনজনকে যোগ দিই, এই ক্ষেত্রফল তিনটাকে S1 S2 S3 যোগ দিই, ওই 5700 আসবে। 5700 আসবে, 5700 মিটার। তার মানে 10 মিনিটে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব আমরা এর আগে বের করলাম এতক্ষণ, S1 S2 S3 বের করেছি ফর্মুলা দিয়ে। আর এখন লেখচিত্রে অন্তর্ভুক্ত ক্ষেত্রফল, তার মানে এই ক্ষেত্রফল এই যোগ করলে টোটাল ক্ষেত্রফলটা আসে, সেটা এসে দেখলাম 5700। ইহারা সমান। এইখানে আমি কথাটা লিখে নাই গাণিতিক যুক্তি সহকারে বুঝাইয়ে দাও, অমুক করো তমুক করো, অনেক কিছু থাকে, আমি সেটা করি নাই। তার মানে দেখা যাচ্ছে মোট গাড়ির গতিশীল বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব তার অন্তর্ভুক্ত লেখচিত্রে অন্তর্ভুক্ত ক্ষেত্রফলের সমান। পরীক্ষাতে এই দুইভাবে করতে হবে। হ্যাঁ, তাকে দেখাই দিতে হবে, ক্ষেত্রফল বের করে দেখাই দিতে হবে যে এই যে ক্ষেত্রফল ওই অতিক্রান্ত দূরত্বের সমান হয়েছে। এই ধরনের অঙ্ক প্রবলেম আসবে এবং গততেও আসছে। ইম্পর্টেন্ট প্রবলেম, গুরুত্ব সহকারে দেখা উচিত। ঠিক আমরা এই জিনিসগুলোকে কিন্তু যখন আমরা ফর্মুলা প্রমাণ করেছিলাম তখন আমি কিন্তু এই প্রসিডিওরটা অবলম্বন করছিলাম, যেটা এই প্রবলেমে কারো যদি মাথা যদি সে ঠিক মতো এটাকে বুঝে থাকে তাহলে সে এটাকে মানবে। কেমন করে? আমরা যখন ত্বরণ দিয়ে আমরা ত্বরণের সঙ্গে এইভাবে লিখছিলাম v - u / t, তাকে বজ্র গুণন করলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে v = u + at হয়। এইটাকে আমরা v কার্ভ, এদিকে বেগ আর এদিকে সময় ধরলে t, এদিকে ধরলে আমরা এই রকম কার্ভ পাইছিলাম। এইটা হচ্ছে u, t সময় পর তার বেগ v, এইটুকু v। আমরা তাহলে এইটুকুর ক্ষেত্রফল কত? এইটা দিয়ে কিন্তু s = ut + ½ at প্রমাণ করছিলাম। জাস্ট এই ক্ষেত্রফলটা দিয়ে এখানে ফোকাস করতে হবে। ওইটাকে টিচার একটা কথা বলে গেছে, এক প্রসিডিওর করেছে, সেইটা দিয়ে যে একটা অঙ্ক হতে পারে এইটুক ভাবতে হবে। হ্যাঁ, এইটুক ভাবার দরকার আছে। এইটা যদি ভি হয়, এইখানে কিন্তু এই ট্রাপিজিয়াম জাস্ট এই অংশটা যেরকম, ওই S3টা যেরকম সেই রকম। তাহলে আমি যদি এটাকে হাফ অফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু দূরত্ব, এখানে দূরত্ব কত? t, সমান্তরাল বাহু দুইটা এইটা, আমরা একটু আগে এইটাকে s, হাফ u কত? u, v = u + at, ত্বরণ দিয়ে লিখছি, আবার লিখলাম v at লিখলাম। এইটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো ut + ½ at²। এই প্রবলেমটা কিন্তু এইখানে তাই। তার মানে কি ভিটি কার্ভের যে ভিটি এই লেখচিত্রটা, যার ভার্টিক্যাল এক্সিস বেগ এবং হরিজন্টাল এক্সিস টি সময়, এই ধরনের যে লেখচিত্রটা এর অন্তর্ভুক্ত জিনিস দিয়েই আমি এটা করছি, ক্ষেত্রফল করছি, একটা জ্যামিতি দিয়ে ওই ফর্মুলা পাইছি। তো এই ক্ষেত্রফল দিয়ে ফর্মুলা আর ক্ষেত্রফল সমান হয়ে গেল। একটু আগে ফর্মুলা দিয়ে টোটাল অতিক্রান্ত দূরত্ব বের করলাম, আবার জ্যামিতি দিয়ে তার ক্ষেত্রফল তিনটাকে বের করে যোগ করলাম, দুইজনের সমান। ঠিক এইটার মতো। তাহলে কেমন করে ফর্মুলা মুখস্থ করা দরকার না ফর্মুলা বোঝা দরকার? বোঝা দরকার। তাহলে আমরা
এই প্রবলেমটা, এরপর আমরা আরেকটা প্রবলেমে যাব, সেটা মন্দন রিলেটেড, মন্দনের সাথে সম্পর্কযুক্ত। অতএব এখন একটু বিরতি, হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।